আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হচ্ছে বাংলাদেশে এসব? এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের বাপেরা, দাদারা, এরা পুলিশ এর নাম শুনলে পালাইতো। সেই পুলিশের সম্মান কমে গেল। তারপরে এক সময় সেনাবাহিনীর নাম শুনলে, মানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে সেনাবাহিনীর নাম শুনলে মানে ডরাইতো না, এমন করে বাংলাদেশের টেররিস্টও ছিল না। এরকম যে সন্ত্রাসী যাদের জীবনের মায়া নেই, তারাও কিন্তু মনে করেন ভয়ে পালিয়ে যেত। এমন একটা বাহিনী ছিল যার নাম সেনাবাহিনী। এই সেনাবাহিনীর সুনাম বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে আছে। অথচ এই সেনাবাহিনীকে কালকে পিটিয়েছে রাশি রেল 3 কর্মচারী। ইসমাইল নামের এক সেনাবাহিনীকে গতকালকে রাজশাহীতে রেল কর্মচারীরা পিটাইছে। সে আর বলার অপেক্ষা রাখে না। চিন্তা করেন, তাদেরকে অবশ্য আটকও করা হয়েছে, 3 জনকে আটকও করা হয়েছে। এরপরে আপনারা ভাবেন যে 32 নম্বর ধানমন্ডি ভাঙার সময় ছাত্র জনতা যাদেরকে বলা হয়, তারা যখন সেনাবাহিনী সেখানে যায় তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানে মানে ওখানে একদম মানে আওয়াজ তোলে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় ভুয়া ভুয়া স্লোগান খেয়ে সেনাবাহিনী তাদেরকে এরকম একটা আকাম কুকাম করতে দিয়ে চলে যায়। যে বাহিনীকে দেখলে টেরোরিস্ট পর্যন্ত ডরায়, সেই বাহিনীর ভুয়া ভুয়া স্লোগান দেয়, তাদের মানে সামনে দাঁড়ায় আইন বহির্ভূত কাজ করে। এটা আসলে অবাক করার কারণ। তারপরে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে প্রথম দিকে আপনার হাইকোর্টে সেনাবাহিনীর সামনে আইনজীবীদেরকে, আওয়ামীপন্থী আইনজীবীদেরকে পিটায় শোয়ায় রাখতো, লাথি কিল ঘুষি দিত, সেনাবাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো। এরপরে কালকে শাহবাগ থানার ডিসি মাসুদকে মানে অব্যাহতি দেওয়া পুলিশ ঘুষি মেরে তার ঠোঁট কেটে ফেলেছে। এরপরে আপনারা দেখছেন সেখানে ছাত্রছাত্রীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দেয়, সাবড়ি বলে। এ হলো অবস্থা। সেনাবাহিনী মাঠে থাকলে যেখানে সবাই মুরগি হয়ে যায়, সেখানে বাংলাদেশের বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তাদের অবস্থানটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে বা এমন জায়গায় নিয়ে গিয়েছে, সেখানে সেনাবাহিনীর অবস্থা আসলেই খারাপের দিকে যাচ্ছে। এরপরে জাতিসংঘ শান্তি মিশন বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার তো ভয় লাগতেছে কখন না জাতিসংঘ যেমন আপনার ডিজিএফআই, র্যাব, ডিবি এদের উপরে স্যাংশন দিয়েছে, অর্থাৎ জুলাই আগস্টের সাথে যারা জড়িত ছিল তাদের স্যাংশন দিয়েছে। অর্থাৎ জাতিসংঘ এদের আর কোনো কর্মচারীদেরকে জাতিসংঘ শান্তি মিশনে আর নিবে না। অর্থাৎ এটা ভেরিফাই করে, এটা শনাক্ত করে কাউকে যদি পাঠাতে হয় তাহলে আবার জাতিসংঘ এদেশে এসে ভেরিফাই করবে। এখন আল্লাহ না জানে কখন সেনাবাহিনীর উপর স্যাংশন দিয়ে দেয়। বাংলাদেশের মানুষের একটু সচেতন হওয়া উচিত। আর সেনাবাহিনীর বিশেষ করে দ্রুত একটা স্টেপ নিয়ে নির্বাচন দিয়ে ব্যারাকে ফেরত যাওয়া উচিত। নাহলে দেখা যায় তাদের গুডউইল ইতোমধ্যে মানে ওই পুলিশের জায়গায় চলে এসেছে এবং বিশ্বের বুকেও তাদের যে একটা সুনাম আছে, সেই সুনামটা জিরোতে চলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।